গুনাহের কথা চিন্তা কইরাই বান্দা চোখের থেকে এক ফোঁটা পানি ঝরাইছে। আয় আল্লাহ, ওই চোখের ফোঁটার পানি দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু আমি জানি, কারণ এই বান্দার চোখের সাথে আমি তো সংশ্লিষ্ট ছিলাম, আমি জানি। আল্লাহ বলবেন, ফেরেশতারা, আমার এই বান্দা জীবনে এক ফোঁটা চোখের পানি ঝরাইলো, ওই এক ফোঁটা চোখের পানির ওসিলায় আমি আল্লাহ বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম, তারে জান্নাতে ঢুকায়া দাও। আমার ক্ষুদ্র হৃদয়ের মিনতি, তোমার করুণা রহমতের দ্বারে আমাকে ফিরিয়ে দিও না হে রহমান, আমি যে অসহায়, ধরো না পরপারে। আমার ক্ষুদ্র হৃদয়ের মিনতি, তোমার করুণা রহমতের দ্বারে আমাকে ফিরিয়ে দিও না হে রহমান, আমি যে অসহায়, ধরো না পরপারে। আমার জীবনে দিও না কোনো বিপদ কিংবা দুঃখ, কষ্ট গ্লানি, নিঃশ্বাসে নিঃশ্বাসে নিয়ামত পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি। সে মানা সামান্য, কত ত্রুটিপূর্ণ, তোমার মিজানে মেপো না আমায় প্রভু। গোপনে ক্ষমা করে দিও তুমি। বলেন না আমিন। আল্লাহ যেন আমাদেরকে গোপনে মাফ করে দেন। ও ভালো না, ও খারাপ, ও বাটপার, ও চিটিংবাজ, ও চোর, ও ডাকাত, ও সন্ত্রাস, ও এটা ও সেটা, দুনিয়ার সব খারাপ। আর ওই মুরব্বী একমাত্র আব্দুল কাদের জিলানী, ওনার চাইতে বড় পীর এই বাংলাদেশে আর নাই। কি এর খান জাহান আলী, উনি সবচেয়ে বড় পীর। খবিজ জানি কোনটা। বার্ধক্যে এমন ভাবে আপনি উপনীত হয়েছেন, দুই পায়ের একটা পা আপনার কবরে চলে গেছে অলরেডি। আজও পর্যন্ত আপনার গীবত বন্ধ হলো না, আজও পর্যন্ত আপনার বিড়ি টানা বন্ধ হলো না, আজও পর্যন্ত হাতে আপনার তসবির দানা উঠলো না, আজও আপনি চরমোনা উজানি নানুপুর চেনেন না, আজও পর্যন্ত আপনি চিল্লাই যেতে পারেন না। আপনার চাইতে হতভাগার কে হতে পারে মিয়া? জিন্দেগি পরিবর্তন করেন। যদি বলেন হুজুর আমি তো কামলা খেটে খাই, আমার তো চরমোনায় যাওয়ার সুযোগ নেই, যায় না, দরকার নেই, চরমোনায় যাওয়া ফরজ না, তাবলীগে চিল্লা দেওয়াটা ফরজ না। কিন্তু আপনি যে ক্ষেতের মধ্যে কাজ করেন বাজান, মা বোনেরাও শোনেন, রান্না বাড়া যে আপনারা করেন, বহুত কাজ মা বোনদের, রান্না বাড়াটা যখন করেন আপনাদের হাত কাজ করে, জমির মধ্যে যখন কাজ করেন হাত কাজ করে, পা কাজ করে, মেধা কাজ করে, চোখ কাজ করে, হয়তো কানও কাজ করে, কিন্তু মুখটা দিয়ে তো কোনো কাজ নাই। কথা না, মুখের কোনো কাজ আছে? তো ব্যাস আপনি কাজও করেন, জিকিরও করেন, কাজও করেন, দুরূদও পড়েন। যদি আপনি কাজ করতে করতে বিড়ি টানতে পারেন, আপনি কাজ করতে করতে তো জিকিরও করতে পারতেন। সময় নেই আমার মুরব্বীদের, অনেক ব্যস্ত মানুষ ওনারা। এখন রাগ হচ্ছেন মনে হয় না? রাজান, আমি আপনাদেরকে ধমক দিতে আসিনি, আমি আপনাদের সন্তান তুল্য অথবা আপনার সন্তানের সন্তান তুল্য আমি। কিন্তু আপনি একটু ভাবেন তো, আপনি কত বছরে হায়াত পেয়েছেন?
যদি আপনার হায়াতের টাইম হয়ে যায় 60-70 বছর, আর কয় বছর বাঁচবেন আপনি? আমাদের সাথে আমরা যারা খেলাধুলা করেছি ছোট্টবেলা, আমি নিজে যাদের সাথে খেলেছি, 3-4 জন আমার সহপাঠী ছোট ছোট বন্ধু ছিল যখন আমার, তারা আজকে কবরে শুয়ে আছে। আমি আমার নিজের একটা সন্তানকে কবরে রেখেছি। জিন্দগির পরিবর্তন আর কবে আসবে আপনাদের মাঝে? আপনি যা করেন সব লিপিবদ্ধ হয়ে যায়। এই জবান দিয়ে আপনি যা বলেন সব লিপিবদ্ধ হয়ে যায়। এটা তো কেরামান কাতিবিন রেকর্ড করছে একেবারে টোটাল। কেরামান কাতিবিনের যে চোখ, এটা ক্যামেরার চাইতে শক্তিশালী। ক্যামেরা লেন্স অনেক দূর পর্যন্ত গেলে ঘোলাটে হয়ে যায়, কিন্তু ফিরিস্তাদের চোখ ওটা ঘোলাটে হয় না, সবকিছু লিপিবদ্ধ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, এই কেরামান কাতিবিন কথা কও, আমার এই বান্দা দুনিয়াতে কোন কোন অপরাধ করেছিল? তোমরা তো সব লিখতা, তোমরা একটু বলো যে কোন কোন অপরাধ করেছে আমার বান্দা। কেরামান কাতিবিন বলবে, ও রব, এই বান্দা অমুক দিন অমুক জায়গায় এই এই অপরাধ করেছে, কেউ দেখে নাই। মিরপুর পল্লবীতে মেয়ে রামিসা ধর্ষণের শিকার হলো, কে ধর্ষণ করেছে আজও পর্যন্ত নাকি তার ইতিহাস খুঁজে পায় না, কেউ দেখে নাই, কিন্তু কেরামান কাতিবিন তো লিখে রাখছে। ওখান থেকে তো মোছা যাবে না। বাংলাদেশের এমন কোন ডাস্টার আবিষ্কার হয় নাই যে ওখান থেকে মুছে ফেলবে। পৃথিবীর এমন কোন সুপার পাওয়ারের ক্ষমতা হয় নাই যে আমলনামা থেকে বান্দার গুনাহগুলোকে ডিলিট করে দিবে। এটা সম্ভব না, সব তো লিপিবদ্ধ হয়ে আছে। বান্দা বলবে, রব্বুল আলামিন, আমি এই কেরামান কাতিবিন মানি না। কেন মানুষ না? কেরামান কাতিবিন তো তোমার লোক, কি আমার পক্ষে কথা কইব? মানে বুঝাইতে চাই যে আল্লাহ, আমি বিএনপি আর আপনি আওয়ামী লীগ, মানে আপনার দলের লোক আর আমি তো অন্য দলের লোক, বিষয়টা কি এমন? কথা হয় না। আল্লাহর কাছে কোনো দলাদলি আছে? ওখানে তো কিচ্ছু চলে না বাজান। কেরামান কাতিবিন একটা ছোট শব্দটাও এদিক সেদিক করে না, সব পুঙ্খানুপুঙ্খ ভাবে সবকিছু লিপিবদ্ধ করে দিচ্ছে। অস্বীকার করবেন তো ঠিক আছে, করেন। কিয়ামতে বান্দা বলবে, আল্লাহ, আমি কেরামান কাতিবিনও মানি না, জমিনের সাক্ষীটাও মানি না। তাইলে আল্লাহ বলেন, কি ভাবছো যে তোমার জন্য আর কোনো ক্যামেরা ছিল না? 3 নাম্বার ক্যামেরার কথা শোনো। সূরা কাহফের 49 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ পাক বলবেন, জমিনের সাক্ষী তোমার কাছে এলাও না, ওকে। কেরামান কাতিবিনকে মানবা না, তাও ঠিক আছে। ভাই বান্দা, আচ্ছা বলেন তো, ছোট্ট একটা মোবাইলের মধ্যে একটা ছোট্ট মেমোরি কার্ড, চিনেন না আপনারা? এই ছোট্ট একটা মেমোরি কার্ড দিয়ে পুরা দুনিয়া ভিডিও করা যায় না? কথা কয় না। তাহলে আল্লাহর কাছে তো মনে হয় এগুলো অসম্ভব। হয়তো ভাবতেছেন, পৃথিবীতে 800 কোটি মানুষ, এই সবার রেকর্ড হয় কেমনে? এই ছোট্ট মেমোরি কার্ড দিয়া যদি দুনিয়া রেকর্ড করা যায়, আমার আল্লাহ রেকর্ড করার জন্য কোন মেমোরি কার্ডও লাগে না। আল্লাহ পাক বলবেন, বান্দা, জমিনের সাক্ষী তুমি কবুল করো নাই, কেরামান কাতিবিনের সাক্ষীও তুমি কবুল করো নাই। এই যে দেখো, ইকরা
কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এই তোমার নিজের আমলনামায় দেখো, পড়ো। বান্দা পড়বে, খুলে খুলে দেখবে, আহারে ওই যে একদিন এক বাসের ড্রাইভারকে একটা গালি দিয়েছিলাম, ওটাও লিখে রাখছে। ওই যে আলেম ওলামার বিরুদ্ধে কথা বলছিলাম, তাও লিখে রেখেছি। ওই যে আমি একা একা মাঠের মধ্যে কেউ ছিল না, একজনকে রাগে জিদে পড়ে গালি দিয়েছিলাম, কেউ শোনে নাই, কিন্তু ওটাও লেখা আছে। চশমার ফাঁকে দিয়ে আপনি যে খায়েনাতুল আয়ুন, চোখের খেয়ানত যে করেন, চশমার ফাঁক দিয়ে যে অন্য পরনারীর দিকে তাকিয়েছেন, সেটাও লেখা আছে। সবকিছু লিপিবদ্ধ। বান্দা কইব হায় হায়, তো ছোট বড় কোন গুনাহ ছাড়ে নাই, সব তো লিখে রাখছে। ছোট গুনাহ ছাড়ে নাই, বড় গুনাহ ছাড়ে নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বলছিলেন, এ আয়েশা, এই আয়েশা, ইয়াকি ওয়া মুহাক্কারাতিয যুনুব ফা ইন্নাহা লাহা মিনাল্লাহি তাআলা। আয়েশা, ছোট 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 গুনাহ ওটাও ছেড়ে দাও, কারণ এই ছোট্ট গুনাহ নিয়েও কিয়ামতে তোমাকে জিজ্ঞেস করা হবে। সবকিছুর হিসাব দিতে হবে কিয়ামত। বান্দা দেখবে যে আহারে, আমার তো সব গুনাহ এখানে লেখা আছে, কিচ্ছু ছাড়ে নাই। বান্দা এখন গায়ের জোরে কইব যে আল্লাহ এটাও মানি না। দলিল সহিহ মুসলিমে 2969 নম্বর হাদিসের মধ্যে আসছে। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে বান্দা বলবে, ও রব, আল ইয়াউমা লা উজিজু আলা নাফসি। আল্লাহ, আমি আজকে কিয়ামতে কিচ্ছু মানি না, কোন সাক্ষী আমার কাছে এলাও না। আচ্ছা, কেন এলাও না? আল্লাহ, কিচ্ছু মানি না আমি। তো মানোটা কি? ইল্লা শাহিদাম মিন্নি। আল্লাহ, একটা সাক্ষী যদি দিতে পারে তাইলে মানো। কি সেটা? বান্দা তাকায় তাকায় দেখবে যে তার পাশে বাপও নাই, মাও নাই, সন্তানও নাই, স্ত্রী নাই, দাদা নাই, দাদি নাই, দুনিয়ার কোন আপনজন নাই। কি এর ছাতা মাথা তোমার নেতা মিয়া, এরা নিজেরাই তো নাফসি নাফসি বলে কুল পায় না। ভাবতেছো তোমার পীর তোমাকে ধইরা জান্নাতে লয়ে যাইবো গা? এত সোজা? পীররাও নাফসি নাফসি। আরে বড় পীর আব্দুল কাদের জিলানী, উনিও নাফসি নাফসি বলতে থাকবে। শাহজালাল ইয়ামানি নাফসি নাফসি বলতে থাকবেন। হযরত হাসান বসরি নাফসি নাফসি বলতে থাকবেন। সাহাবায়ে কেরাম নাফসি নাফসি। সমস্ত নবীরা তো নাফসি নাফসি। নবীরা যেখানে নাফসি নাফসি করবে আমাদের নবী ছাড়া, সেখানে আপনি আমি কোথায়? পীর কোথায়? ফকির দরবেশ কোথায়? খান জাহান আলীর মাজারে যা সেজদা লাগাস, ওই খান জাহান আলী রহিমাহুল্লাহ তিনি প্রখ্যাত বুজুর্গ ছিলেন, আমরাও বিশ্বাস করি, শ্রদ্ধা করি। কিন্তু খান জাহান আলী রহিমাহুল্লাহ উনিও কাউকে জোর করে কোন ওয়াজিব জাহান্নামীকে জান্নাতে নেওয়ার ক্ষমতা উনারও না। আরে আমাদের নবীও কাউকে জান্নাতে নেওয়ার ক্ষমতা নাই জোর করে। জান্নাতের মালিক কে? বলেন না কে? শুধুমাত্র আল্লাহ। আমাদের নবী তো শুধু সুপারিশের মালিক। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী কিসের মালিক? সুপারিশের মালিক। হ্যাঁ, আল্লাহ তার রসুলের সুপারিশটাকে কবুল করবেন, সেটা ভিন্ন সাবজেক্ট। কিন্তু জান্নাতের মালিক যদি নবী হতেন, তাহলে জান্নাতের যাওয়ার জন্য তো সুপারিশের দরকার হতো না। নবী ডাইরেক্ট তার চাচা আবু তালেবকে ধরে বলতেন, চাচা গোপনে ঢুকে যান। কথা বলেন। তাহলে আমাদের নবীও কাউকে জান্নাতে নিতে পারবে? কথা বলেন। আর সুপারিশ করার অধিকার নবীজির আছে, সেটা আল্লাহ পাক কবুল করবেন, সেটা ভিন্ন মাসআলা। একটা সন্তানকে আলেম বানাইছেন, এখন আপনি ভাবতেছেন আমি তো কনফার্ম জান্নাতে, এখন ভিডিও টানেন, সুদও খান। সন্তান আলেম, ভাবতেছেন যে আমার জন্য তো জান্নাত ওয়াজিব, ঠেকা পড়ছে আল্লাহ তোমার জান্নাত দেওয়া। নিজের আমল আগে নিজে তৈরি করেন। আল্লাহর হাবিব বলেছিলেন, ফাতেমা আনকিদি নাফসাকি আলিন নার। নবীজি নিজের মেয়ে ফাতেমাকে বলছেন, ফাতেমা নিজের জীবনটারে জাহান্নাম থেকে নিজে বাঁচাও, আমি নবী তোমার উপকার করতে পারবো না। আহা, কিয়ামতে সবকিছু তো হাজির হয়ে যাবে। বান্দা বলবে আল্লাহ কিচ্ছু মানি না, তবে হ্যাঁ, কেউ যেহেতু আল্লাহ আমার নাই, কারণ কিয়ামতের ময়দানে তো ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম, সিংহায় ফুৎকার দিলে কেউ কাউকে চিনবে না, সবাই পর। বাপ সন্তানের রিলেশন থাকবে না, স্বামী স্ত্রীর কোন সম্পর্ক কন্টিনিউ হবে না, কেউ কাউকে চিনবে না। ওই কঠিন ময়দানে বান্দা দেখবে তার হাতটা তার সাথে আছে, তার পাটাও তার সাথে আছে,
তার চোখটাও তার সাথে আছে, তার অল বডিটা তার সাথে আছে। বান্দা মনে মনে ভাববে আমার তো কেউ নাই, কিন্তু আমার হাতটা তো আমার আপন আছে, আমার পাটা তো আমার আপন আছে, আমার বডিটা তো আমার আপন আছে, এটা তো আমার ছাইরা যায় নাই। এই জন্য বান্দা কিয়ামতে বলবে, আল্লাহ আজকে কিচ্ছু মানি না, তবে ইল্লা শাহিদাম মিন্নি, শুধু আমার বডিতে, আমার শরীর থেকে যদি কোনো সাক্ষী বের করতে পারেন, আমি ওটাকে অস্বীকার করব না, আমি ওটাকে মেনে নিব। আল্লাহ বলবেন, জানদু ধরা খায়া গেছে। কেন? মানে এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, এটাও তো আমি আল্লাহর আরেকটা ক্যামেরা। আল্লাহ তুমি আগে কইবা না? আমি তো কইছিলাম। কইছিলাম সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে, তুই পড়স নাই? মনে মনে ভাবে পড়মু কখন, আকি জুড়ি পাশাটাই না কুল পাই না, আমি কোরআন পড়মু কখন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ আমি বলেছিলাম। কোথায়? আল্লাহ বলছেন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবেন, হাত কথা কর। যেই হাতটা দিয়া বিরোধী দলের উপরে থাপ্পড় লাগাইছিলেন, ওই হাতটাও সাক্ষী। যে হাতটা দিয়ে অন্যায় ভাবে মানুষের নামে মিথ্যা মামলা লিখেছিলেন, ওটাও সাক্ষী। আশ্চর্য হয়ে যাবেন। একটা আশ্চর্যজনক কথা আপনাদেরকে শোনাই। আমি একবার জীবনে কোনোদিন আমি কারোর নামে মামলা টামলা করি না, কারণ বাংলাদেশের কুফরি আইন একে আমি বিশ্বাস করি না, যে কারণে আমি কারোর নামে মামলা করি না। কিন্তু একদিন এমন একটা বিষয় আসছে যে আমাকে একটা অভিযোগ, মানে জিডি করতে হচ্ছিল। তা আমি গেলাম জিডি করার জন্য। এক কম্পিউটারের দোকান দেখাই দিল থানা থেকে, যে ওই দোকানে যান, ওখান থেকে একটা জিডি লিখে নিয়ে আসেন। আমি তো আর এই জিডি টিডি লিখতে পারিনি। আমি গেলাম, যাওয়ার পরে কি সমস্যা? আমি বললাম এই সমস্যা লেখেন। ওই এমন এমন ঠাড়া বড়া মিথ্যা কথা লিখতেছে। আমি বললাম, ভাই এগুলো কেন লিখেন? এগুলো তো আমার সাথে হয় নাই। হুজুর এটা সিস্টেম, এটা আপনি চাইলেও লিখবো, না চাইলেও লিখবো। কথা বলেন, যদি আপনারা একটু একটু থাপ্পড় দিয়ে ফালায় দেয়, ও দেখবেন হাতের মধ্যে একটু চুনটুন লাগায় একটু ব্যান্ডেজ করে গিয়া বলবে যে আমারে রামদাদি কোবাইছে। কথা বলেন, কেমন খারাপ বড় মিথ্যা কথা মামলার মধ্যে লিখবে। সবাই তো মামলা করে জিততে চান বন্ধু, আল্লাহর কসম করে বলি, মিথ্যা কথা দিয়ে কোনোদিন জেতা যায় না। আল কিযবু ইহলিক আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আমি বললাম, লাগবে না তোর জিডি, তুই রাখ বেটা, মিথ্যুক জানি কখন করে মরে গেলে জামুকা। তাই বলে একজনের নামে আমার সে হোক না দুশ্মন, আমি মিথ্যা লিখবো তার নামে? ও আমার ভাই, আপনি যার নামে মামলা লেখেন, ও তো আল্লাহ পাকের বান্দা, ওর নামে যে আপনি মিথ্যা লিখে দিলেন, কেন করেন এগুলো? ভাবতেছেন আপনারা এই বিষয়টা কেউ দেখে না? আপনি যে ধারা দেখবেন, আপনারা মামলার কাগজ যদি কেউ পড়ে থাকেন, আপনারা বুঝবেন মামলার মধ্যে এমন এমন ঠাড়া বড়া মিথ্যা কথা লেখে, জীবন ওটা শয়তানও বিশ্বাস করে না। আল্লাহ আমাদেরকে মাফ করেন। শুধু ওয়াজ শুনে যান না, এগুলো আজকে থেকে নিয়ত করেন যে আমি এই কাজগুলো আর করবো না। কারণ সবকিছু রেকর্ড করছেন কে? বলেন না কে? আর একটা মশওয়ারা আপনাদেরকে দিয়ে যায়। বাংলাদেশের প্রশাসনের মাধ্যমে মামলা কইরা আজ পর্যন্ত কেউ তার কোনো হক আদায় করতে পারছে আমার জানা মতে তেমন কোনো ইতিহাস নাই। আছে কিছু, একজনদের নাই এমন না, কিছু আছে। কিন্তু আমার দেখা মতে 99.9 যদি আমি বলি, হয়তো ভুলও হবে না, আমি তো দেখি কেউ কোনো অধিকার পায় না। ফলাফল কি হয়? আমাদের বাংলাদেশে অনেক বড় একজন অ্যাডভোকেট ছিলেন। কি ওটা কি বিরক্ত হচ্ছে নাকি আপনারা? আচ্ছা আচ্ছা, আমার একটু সমস্যা, মানে একজন লোক যদি উঠে যায় তো মনে হয় যেন আমি কোনো বিরক্তির কারণ হচ্ছে কিনা আপনাদের সামনে। আর এই সমস্ত বয়ান তো এখন চলে না। এখন চলে, হুজুর আপনি তাহিরি আঙ্কেলের মতো ডিজে নাচ দিয়েছেন, কি লাভ হবে তামাশা করে? বলেন জিন্দগিটারে ঠিক করেন, জিন্দগিটারে পরিশুদ্ধ করি আমরা। কি যেন বলতেছিলাম, আল্লাহু আকবার, আল্লাহু খাবীর হাফিজা, আল্লাহু খায়রুল হাফিজা। তো বুঝাতে চাচ্ছিলাম, মামলা যে আপনারা করেন, বাংলাদেশের অনেক বড় একজন অ্যাডভোকেট ছিলেন, তিনি তার অফিসের মধ্যে একটা ছবি টানিয়ে রাখছিলেন, একটা ছবি, একটা গরুর ছবি। ওই গরুর ছবিতে পেছনে একজন, সামনে একজন, দুইজন দুই দিক থেকে টানতেছে। একজন ল্যাজ ধরে টানে, আর একজন সামনে দড়ি ধরে টানে।
আর মাঝখানে একজন দুধ দহন করতেছে, একটা ছবি সুন্দর করে টানানো ওনার দরবারে। একজন প্রশ্ন করছে, বস আপনি এটা কি টানাইছেন? গরুর ছবি, আপনি একজন অ্যাডভোকেট মানুষ, হয়তো মনে মনে ভাবছে যে মোদির কোনো বাচ্চা টাচ্চা নিয়ে দেয়, এরা তো মোদির আর তো গরুরে মা ডাকে, মানে এগুলো সব গরুর বাচ্চা। আপনি এটা টানাইছেন কেন? এটা টানাইছি কেন বুঝো? ওই যে গরুর পেছনে যে লোকটা ল্যাজ ধরে টানে, ও একজন আমার ক্লায়েন্ট। আবার সামনে যে টানে ও আর একজন অ্যাডভোকেটের, মানে অ্যাডভোকেটের কাছে মামলা দিয়েছে। মানে সামনে যে সেও কোন একটা অ্যাডভোকেটের কাছে তার মামলা দিছে, পেছনের জন যে আছে সেও আর একজন অ্যাডভোকেট ধরেছে। দুইজন দুই দিক থেকে গরুরে টানতেছে, আর মাঝখানে বৈশা বৈশা আমি দুধ খাচ্ছি। বুঝাতে পারি না আপনাদের। মামলা করলে কি হবে? প্রতিবেশী নামে মামলা দিয়েছেন, আপনারও টাকা খরচ হবে, ওই ভাইয়েরও টাকা খরচ হবে, হুদাই কিচ্ছু হবে না। মাঝখানে শুধু ওকিল, ব্যারিস্টার, অ্যাডভোকেট, এরা শুধু টাকা খাবে, হুদাই কিচ্ছু হবে না। এজন্য আপনাদেরকে আমি একটা অনুরোধ করে যাই, যদি আপনাদের মনে চায় যে আমার জীবনটারে সহজ করা দরকার, হুদায় আমি এত টাকা কষ্ট করে উপার্জন করে আমি ওকিলটা খাওয়া, উকিল লেগে দুইজনকে সমতায় বসেন। কেউ যদি কারোর সাথে কথা না কয়, আপনি উচ্চ করে তার সাথে কথা বলেন। যে আগে কথা বলবে সে আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? যে আগে কথা বলবেন সে আগে জান্নাতে যাবেন। দুইজনের সাথে কথা বলেন যে দেখো, যে বিষয়টা হয়ে গেছে এইভাবে, আসলে এটার সমাধান পাওয়াটা মুশকিল। মাঝখানে কত টাকা তোমারও যাবে, আমারও যাবে, আমি একটু লস দেই, তুমি একটু লস দাও, দুইজন লস দেওয়ার মানসিকতা এনে চলো আমরা একটা সমাধান করে ফেলি। করা যাবে না? আর যদি চান আপনারা সমাধান, তাহলে কোন একজন এলাকার বুজুর্গ, যিনি আল্লাহওয়ালা বুজুর্গ, একজন ভালো মানুষ দেখে তার কাছে বিচার নিয়ে যান, কোন নেতার কাছে যান না। এবার তো অনেকে আমার যাওয়ার পথে আল্লাহ জানে কি হয়, নেতাদের কাছে যায় না। কারণ নেতাদের কাছে গেলে কি হবে? আমি বাংলাদেশের চিত্র বলছি, আপনাদের এলাকার খবর আমি জানি না, হতে পারে এলাকার নেতা ভালো। বাংলাদেশের চিত্র বলছি, নেতার কাছে যদি যান, ওই নেতা যদি আল্লাহওয়ালা আব্দুল কাদের জিলানিও হয়, ওর পাশে যে চামচাগুলো আছে ওই চামচাগুলো তারা খারাপ বানায় ফেলছে। কত বলেন? হয়তো নেতার কাছে আপনি টাকা দিতে পারবেন না, তিনি ভালো মানুষ, কিন্তু ওই নেতার চামচারে যে আর এক গোষ্ঠী 2 লাখ টাকা খাওয়া গেছে সেটা তো আপনি জানেন না। ওই চামচাই নেতার কানে দিয়ে দেয় যে আমি বিষয়টা তদন্ত করছি, বিষয়টা ভালো করে বুঝছি, বিষয়টা হলো এই, মানে যে টাকা দিয়েছে বিষয়টা আসলে ওই পাবে, আসলে ওই যে আরেকজন আছে ও কিচ্ছু পাবে না, অথচ কি হুদায় কিচ্ছু সন্ধান করে না, পুরোটা মিথ্যা কথা। এই জন্য সাবধান করে দিয়ে যায়, আল্লাহকে ভয় করেন। আমি একটু লস দিব, আপনি একটু লস দেন, উভয় আমরা লস দিয়ে মানসিকতা লালন করে চলেন, একটা সমাধান করে ফেলি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছিলেন, এই জানো কি নামাজের চাইতে বড় আমল কি, রোজার চাইতে বড় আমল কি, অমুক তমুকের চাইতে বড় আমল কি জানো কি? সাহাবায়ে কেরাম তো অবাক, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেন? নামাজ ইসলামের 5 স্তম্ভের মধ্যে একটা, যাকাত ইসলামের 5 স্তম্ভের মধ্যে একটা, রোজা ইসলামের 5টা ভিত্তির মধ্যে একটা, এর চাইতে বড় আমল? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ এর চাইতে বড় আমল আছে। কি? আন তুসলিহা বাইনান নাস, মানুষের মধ্যে সমাধান করে দাও। এটা নামাজ রোজার চাইতে বড় আমল। কিন্তু আমরা কি করি? কি এর সমাধান, আরো ক্লিকবাজিতে আমরা বড্ড অভিজ্ঞ। কথা বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই যে কাজগুলো আমরা করছি না, যে হাত দিয়ে করেন, চোখ দিয়ে করেন, মাথা দিয়ে করেন, বুদ্ধি দিয়ে করেন, মুখ দিয়ে করেন, বডি দিয়ে করেন, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এই সব কিছু তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আচ্ছা বাজার, এখন একটু কল্পনা করেন তো, যেখানে জমিন সাক্ষী, কেরামান কাতিবিন সাক্ষী, আমলনামা রেডি, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী, ফাআইনা তাযহাবুন, যাবেন কোথায়? ফাআইনা তাযহাবুন, কোথায় যাবেন? অতএব সবাই সমস্ত অন্যায়ের পথ থেকে ফিরে এসে চলেন আমরা একদিকে যাই, আল্লাহর দিকে। কি হবে?
একটা ছোট্ট হাদিস বলে শেষ করে দিব। আল জামিউ সগীর লিসুয়ুতির মধ্যে হাদিসটা আসছে। এই যে 4টা সাক্ষী হয়ে গেল, এই 4টা সাক্ষীকে ডিলিট করার একটা আমল আছে। সুবহানাল্লাহ বলেন না? এই যে 60-70 বছর গুনাহ করছেন না, এই সমস্ত গুনাহগুলোকে এক মুহূর্তে ধ্বংস করে দেওয়া যায়, 1 সেকেন্ডের আমলে, 1 মিনিটের আমলে। কি সেটা? আল্লাহর হাবিব বলছেন, ইদা তাবাল আবদু আনসাল্লাহু হাফাজাতাহু যুনুবাহু ওয়া আনসা যালিকা জাওয়ারিহাহু ওয়া মাআলিমাহু মিনাল আরদ হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া লাইসা আলাইহি শাহিদুম মিনাল্লাহি বিদাম। মায়ার নবী আমার বলেন, এরে মুরব্বী, ও পর্দার আড়ালের মা, যুবক বন্ধু, 60-70 বছর, 30-40টা বছর পর্যন্ত আমরা গুনাহ করেছি। আমাদের গুনাহের কারণে হয়তো পাহাড় সমপরিমাণ আমাদের গুনাহটা পৌঁছে যাবে। আমাদের আমলনামা গুনাহ দিয়ে ভর্তি হয়ে গেছে, এত প্রচুর পরিমাণ গুনাহ আমাদের জিন্দেগিতে হয়ে গেছে। মায়ার নবী আমার বলেন, আল্লাহর কোন বান্দা যদি নিজের জীবনের সমস্ত গুনাহের কথা মনে করে নিজেকে আল্লাহর সামনে যদি সপর্দ করে দিয়ে বুঝাতে চাই, আল্লাহ গো, আমার চাইতে নিকৃষ্ট মানুষে আসমান আর জমিনের মধ্যবর্তী স্থানে আমার চাইতে বড় পাপী কোন বান্দা নাই, আমি এতটা জঘন্য, আমার অপরাধের কথা দুনিয়ার কেউ জানলে আমার কেউ সালামও দিত না। আমার অপরাধের কথাগুলো যদি মানুষে জানতো, আমার দিকে কেউ ফিরেও তাকাতো না। কিন্তু মায়ার মালিক আমার সমস্ত অপরাধের কথা জানার পরও ওই সূর্যের আলো তুমি আমার জন্য বন্ধ করে দাও নাই, ওই জমিনের ফসলগুলো আমার জন্য, নিয়ামতগুলো বন্ধ করো নাই, ওই হাওয়া বাতাস আমার জন্য বন্ধ করো নাই। এমন বড় পাপী জানার পর আমারে আজও পর্যন্ত দুনিয়াতে বাঁচার মতো সুযোগ করে দিলে, আল্লাহ, আমার অপরাধের কথা আমার মাই যদি জানতো, আমারে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়া বের করে দিত। আমার বাবাই যদি আমার গুনার কথা জানতো, আমার বাবা আমারে তাড়ায়া দিত, আপনজন বলে আমার কেউ থাকতো না। কিন্তু মালিক, তুমি এত মায়া করো, বাবার চাইতেও তুমি বেশি ভালোবাসো আমারে, মায়ের চাইতেও বেশি মায়া করো তুমি আমারে। আমি তোমার সামনে আজকে হাজির, আমার গুনাহের দিকে না তাকায়া তোমার রহমতের দিকে একটু তাকায়া আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। মায়ার নবী আমার বলেন, এমন নিয়ত নিয়া এমন কথা বলে যদি কোনো বান্দা আল্লাহর কাছে তওবা করতে পারে, আল্লাহ পাক সাথে সাথে বলে দেন, জমিন রে, আমার এই বান্দার যত গুনাহ রেকর্ড করেছিল সবগুলো ডিলিট করে দাও। এই কেরামান কাতিবিন তোদের জেহেন থেকেও আমি আল্লাহ সরাইয়া দিলাম। আমার এই বান্দার এই গুনাহের কথা তোদের আর মনে স্মৃতিতেই আমি রাখলাম না, একেবারে ওয়াল ডিলিট করে দিলাম। আল্লাহ বলেন, আমি আল্লাহ, বান্দা তওবা করলে আমি আল্লাহ নিজের জিম্মাদারিতে আমল নামা থেকে আমার বান্দার গুনাহগুলো আমি কাইটা দেই। গুনাহগুলো আমল নামাতে থাকেও না, অঙ্গ প্রত্যঙ্গকেও আমি আল্লাহ ভুলায়া দেই। আল্লাহর হাবিব বলেন, বান্দা যদি শুধু একটা বার তওবা করে দেয়, মায়ার নবী বলেন, ওই বান্দা কিয়ামতে আল্লাহর দরবারে এমন ভাবে উঠবে যেন ওই বান্দা জিন্দেগিতে কোনো গুনাহ করে না। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি একটা ছোট্ট ঘটনা লিখেছেন তার কিতাবের ভেতরে। আনোয়ারুল কোরআন ওয়া আসরুল ফুরকানের মধ্যে এই ঘটনাটা লিখেছেন। কিয়ামতের ময়দানে এক বান্দা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, তারা আমল নামায় গুনাহ ছাড়া আর কিচ্ছু নাই, পুরা জিন্দেগিতে শুধু একটা মাত্র নেকি আছে, আর কিচ্ছু নাই। ওই বান্দা একটা জায়গায় দাঁড়ায়া নিথর বডি নিয়ে দাঁড়ায়া আল্লাহ বলেন, এই বান্দা কেন দাঁড়ায় রইছো? বান্দা বলবে, রব্বুল আলামিন, আমার তো কিচ্ছু নাই, এই যে শুধু একটা নেকি ছাড়া আমার আর কিছুই না, আমার জিন্দেগিটা গুনাহ দিয়া ভরপুর,
আমার এই গুনাহ দিয়া তো জাহান্নাম ছাড়া আমি আর সামনে কিছুই দেখি নাই, একটা নেকি নিয়ে কি করব আমি? বান্দা যখন আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহর হাবিব বলেন, হাদিসের মধ্যে আসছে, ওই সময় বান্দার চোখের থেকে একটা চোখের পাপড়ি, একটা পশম, এই যে চোখের উপরে যে পশমগুলো, একটা পশম চোখের থেকে আলাদা হইয়া ওই পশমটা আল্লাহ আর বান্দার মাঝখানে এভাবে উড়তে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? এভাবে উড়তে থাকবে। আর ওই চোখের পাপড়ি বলবে, রব, এই বান্দার পক্ষে কথা বলার মতো আজকে দুনিয়ার কেউ নাই, কিন্তু ও রব, এই বান্দার ব্যাপারে আমি জীবনে একটা আমল দেখেছি, ওই আমল সম্পর্কে আমি তোমার কাছে সাক্ষ্য দিতে চাই। কি সাক্ষ্য দিতে চাও বলো? তাকাল্লামি ইয়া শারাতা জাফনি আইনি আব্দি ওয়াহতাজি আন আব্দি, বলো কি বলতে চাও? ওই চোখের পাপড়ি বলবে, রব্বুল আলামিন, এই বান্দা পুরা জিন্দেগিতে শুধু গুনাহ করেছে, গুনাহ ছাড়া আর কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ আমি একদিন দেখেছি ওই যে বাইন করার তৌফিক যুব সমাজের লোকেরা যে মাহফিলের আয়োজন করছিল, এই বান্দারে দেখেছিলাম মাহফিলে বসে বসে চোখের থেকে একটা ফোঁটা পানি ঝরিয়েছিল, শুধু এই কারণে যে গুনাহগুলো নিয়ে তো তোমার সামনে হাজিরা দেওয়া লাগবে, কেমনে মুখ দেখাবো? আমার গুনাহগুলো মালিকের দরবারে নিয়ে আমি জান্নাতে যাওয়ার পথটা কিভাবে পুলসিরাত পাড়ি দিব? গুনাহের কথা চিন্তা কইরা এই বান্দা চোখের থেকে এক ফোঁটা পানি ঝরাইছে। আয় আল্লাহ, ওই চোখের ফোঁটার পানি দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু আমি জানি, কারণ এই বান্দার চোখের সাথে আমি তো সংশ্লিষ্ট ছিলাম, আমি জানি। আল্লাহ বলবেন, ফেরেশতারা, আমার এই বান্দা জীবনে এক ফোঁটা চোখের পানি ঝরাইলো, ওই এক ফোঁটা চোখের পানির ওসিলায় আমি আল্লাহ বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম, তারে জান্নাতে ঢুকায়া দাও। আমার ক্ষুদ্র হৃদয়ের মিনতি, তোমার করুণা রহমতের দ্বারে আমাকে ফিরিয়ে দিও না হে রহমান, আমি যে অসহায়, ধরো না পারো পারে। আমার ক্ষুদ্র হৃদয়ের মিনতি, তোমার করুণা রহমতের দ্বারে আমাকে ফিরিয়ে দিও না হে রহমান, আমি যে অসহায়, ধরো না পারো পারে। আমার জীবনে দিও না কোনো বিপদ কিংবা দুঃখ, কষ্ট গ্লানি, নিঃশ্বাসে নিঃশ্বাসে নিয়ামত পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি। সে মানা সামান্য, কত ত্রুটিপূর্ণ, তোমার মিজানে মেপো না আমায় প্রভু। গোপনে ক্ষমা করে দিও তুমি। বলেন না আমিন। আল্লাহ যেন আমাদেরকে গোপনে মাফ করে দেন। কিন্তু আল্লাহ মাফ করবেন কি? আমরা তো নিজেরা গুনাহ করে গোপন রাখি না, মানুষকে বলে আবার গর্ব করে দেখা।
ভাইরা, আজকে আমার আলোচনার মূল সারাংশ হলো দুইটা। এক নাম্বার, গুনাহ যখন করবেন অন্তত ভাববেন 4টা সাক্ষী রেডি, 4টা ক্যামেরা ফিট করা আছে আমার, অন্তত 4টা, আরো বেশি আছে, শুধু আজকে 4টার কথা বলেছে। দ্বিতীয় নাম্বার, গুনাহ যদি হয়ে যায়, আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত আমি তো প্রতিদিন 100 বার ইস্তেগফার করি। নবী যেখানে প্রতিদিন 100 বার ইস্তেগফার করেন, আমাদের কত হাজার বার করা দরকার। কিন্তু আফসোস, কাশ আমার এখানে এমনও মানুষ পাওয়া যাবে হয়তো গত 1 বছরে সে একটা দিন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো তার সুযোগ হয় না। এজন্য আজকে থেকে নিয়ত করেন, গুনাহ করব না, হয়ে গেলে তওবা করতে দেরি করব না। পারা যাবে না ইনশাআল্লাহ? বাজান যাবে তো ইনশাআল্লাহ? নামাজটা আজ ছাইড়েন, আল্লাহ কেউ আসতে নামাজ ছাইড়েন না, জামাত ছাইড়েন না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন। আর এই দাড়িটা কাইটেন না। দাড়ি এক মুষ্টি থেকে যদি 1 চুল পরিমাণ ছোট হয়, 24 ঘন্টা জিনা করলে যেমন গুনাহ তেমন গুনাহ হতে থাকে। সাবধান, দাড়ি কাইটেন না, সুদ খায়েন না, ঘুষ খায়েন না, বউরে বেপরদায় ছাইড়েন না। নিজের জীবনটারে পুরা ইসলামের গণ্ডির মধ্যে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন। এই মাহফিলের আয়োজন যে যুবকরা করেছেন আত-তাওফিক এই সংগঠনের, এই যুবকদের আয়োজনটা কি ভালো হলো না খারাপ হলো? যদি ভালো হয় এদেরকে আপনারা আরো সাপোর্ট দিবেন। আগামীবারে মাহফিল করার জন্য আরো বেশি ভালো বক্তা, আলোচক, আল্লাহওয়ালা বুজুর্গ যেন আনতে পারেন, তাদেরকে উৎসাহ দিবেন। আপনারাদেরটা হাবাসাত এবং খারাপ সভ্যতা হলো যিনি ভাইরাল বেশি, আপনারা দৌড় দেন এদিকে, না তামাশা করার সুযোগ নেই, দরকার নেই। খুলনার আমাদের নুরুল আমিন সাহেব হুজুর আছেন না, একজন জিন্দা ওলি, বাংলাদেশে জিন্দা ওলি। নুরুল আমিন সাহেব হুজুরকে নিয়ে আসেন। চরমনার উজানির আব্দুল আউয়াল সাহেব হুজুর আছেন, আব্দুল মাহবুব সাহেব হুজুর আছেন, ওনাদেরকে নিয়ে আসেন। বুজুর্গানে দিন যারা আছেন তাদেরকে নিয়ে আসেন। নিজের জীবনটার পরিবর্তনের জন্য চেষ্টা করেন, এই যুবকদের জন্য দোয়া করেন। বিশেষ করে রিজওয়ান অনেক কষ্ট করছে। আমার দাওয়াত দেওয়ার পর থেকে তো মানে ফোন দিতে দিতে পাগল হয়ে যায়। আমি আসলে এত ফোন ধরারও সুযোগ পাই না। এমনও সময় গেছে 30-40 বার ফোন দিয়েছে এ পর্যন্ত, কমপক্ষে হয়তো কথা বলেছে 2-3 বার। অনেক কষ্ট করছে বেচারা। সকাল থেকে আজকে আমারে বলতেছিল যে 3 দিন পর্যন্ত খাওয়া ঘুমের সময় পাচ্ছি না, এত ব্যস্ততা, এত পেরেশানি, অনেক হয়রানি। আল্লাহ তাআলা তাদের এই মাহফিলটাকে নাজাতের ওসিলা বানান। যদি একজন মানুষ আজকে থেকে নিয়ত করেন যে আমি গুনাহ করব না, হয়ে গেলে তওবা করব, একজন মানুষ যদি প্রস্তুত হয়ে যান, বাজান এটাই আমাদের নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা টাকা পয়সা, বুদ্ধি, পরামর্শ, শ্রম দিয়ে সাহায্য করেছেন, আল্লাহ পাক সবাইকে ভরপুর কবুল করেন। এই যুবকদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদের হিম্মতটাকে আরো বাড়ায়।